ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আজকে থেকে আমাদের মেয়েদের স্কুল খুলে গেল, বুঝতেই পারছো। চুড়িদার পরে আছি, আর ন্যাচারালি বাড়িতে তো আর চুড়িদার পরে থাকি না, নাইটি পরে থাকি। তো যাই হোক, তো আমি মেয়েকে স্কুলে আর কি দিয়ে এসেছি। যেহেতু সকালবেলা স্কুল করে দিয়েছে, মর্নিংয়ে করে দিয়েছে, কারণ এত এত গরম, বাচ্চাদের যে অবস্থা খারাপ হয়ে যাবে, গার্জেনদের অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে তো বাচ্চাদের। তো যাই হোক, যেহেতু আর কি মহারাজাকে মর্নিংয়ে করে দিয়েছে, তার জন্য ভালো হয়েছে। একটা দিক দিয়ে আমার তো খুবই ভালো হয়েছে, কারণ যাওয়ার সময় আর কি বাসে করে নিয়ে যেতে হচ্ছে না, বাইকে করে দিয়ে এলাম। আর কি যেহেতু হাজব্যান্ড ছিল, তার জন্য সুবিধা আর কি, বাইকে করে দিয়ে এলাম। আর ফেরবার সময় আমি যাব। আর আজকে তো ফিস জমা দিতে হবে বলেছে, সোম বুধ শুক্র দুটো মাসের একসাথে আর কি বলে দিয়েছে। দেখি আজকেও দিতে পারি, না বুধবারও দিতে পারি। কি বলো তো, আমাদের মেয়েদের শিডিউলটা ফেলেছে সোম বুধ শুক্র, আর মঙ্গল বৃহস্পতি শনিটা হচ্ছে বাড়িতে অনলাইনে ক্লাস হবে। এবার আমার মনে হয় মঙ্গল বৃহস্পতি শনিটা হচ্ছে মর্নিংয়ে যারা বাচ্চারা আর কি তাদের ফেলেছে। তো যাই হোক, দেখো বিছানা সব এভাবে। আর কালকে মশারি টাঙিয়ে শুইনি, কালকে আমার হাজব্যান্ডকে বলেছি যদি মশারি টাঙাতেই হয় কিচ্ছু, কালকে অবস্থা খারাপ হয়ে গেছে। তখন দেখছে যে না প্রচণ্ড গরম, তাই জন্য আর কি মেনেছে, নাহলে মশারি ছাড়াও ও শোবে না, নাহলে খুব খুব প্রবলেমের ব্যাপার। যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নেবো। এখনও সকালবেলা তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে বেরিয়ে গেছিলাম, আর এসে বড়া ভেজে বড়ার তরকারি করে দিয়েছে, আর মাছটা ঝাল করে দিয়েছে। আমি এখন ডালগুলো কি বলো তো, কালকে রাত্রি না ভালো ঘুমও হয়নি। সকালবেলা মেয়ে বলছে মা কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, এত গরম গেছে না, যার জন্য আমি রান্নাটা ভাবছি করে রেখেই যাব, একটুখানি বাকি আছে, আর করে রেখেই যাব। তাহলে হবে কি, আমি এসে একটুখানি মেয়েকে বলবো একটুখানি শুয়ে পড়বে। আর আমার কালকে ভাত জল ঢেলে রাখা আছে, আমি ভাবছি ওইটাই একটু খাবো, পাচ্ছি না। তো চলো ঘরপরগুলো পরিষ্কার করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আজ ভেবেছিলাম সকাল থেকে একটু ভিডিও করব, কিন্তু করতে পারিনি, এত তাড়াহুড়ো টিফিন করে দিলাম। তো চলো পরে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 9:35, কারণ এখন হচ্ছে স্কুল যাব, কারণ হচ্ছে ফিস দেওয়ার ব্যাপার আছে। আর তোমরা কি ব্যাকগ্রাউন্ডটা দেখছো? এই যে মেঝেটা পুরো কমপ্লিট করে নিয়েছি, কারণ মেঝেটা এত বাজে হয়ে গেছিলো, কালো কালো ছোপ হয়ে গেছিলো। যখন আমাদের আর কি মেঝেটা পালিশ হয়েছিল না, ভীষণ বাজে করেছিল যে মিস্ত্রি করেছিল। ঘরের মেঝেটা যে ওরকম হয়নি, দেখো ঘরের মেঝে কিন্তু আমাদের এমনি আর কি, কিন্তু এখানে না এত কালো কালো ছোপ হয়ে গেছিলো না, খুব খুব বাজে লাগছিলো। যদি কেউ মাটিতে শোয় বা মাটিতে একটু খায় বসে, সত্যি কথা বসতে দিতেও লজ্জা করে, বা আমরাও যদি বসি ভীষণ ঘেন্না করবে। তাই জন্য একটু কষ্টসিষ্ট করে এই জায়গাটা করে নিয়েছি। আর এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ, বাথরুমটা এই কালারটা, আকাশের ওপরে ওই সমুদ্রের যেটা জলের ফোঁটা ফোঁটা, এই যে দেখছো সমুদ্রের জলের ফোঁটা ফোঁটা এইরকম আর কি। এটা আমাদের টাইম কলের পয়েন্ট, জানো তো, সকালে জল ওঠে, মোটামুটি ভরে রাখা যায়। আর এখানে আমি এখন কিছু খেয়ে যাচ্ছি না, চা হয়ে গেছে, চা বিস্কুট খেলাম বাবার সাথে। আর মাকে বললাম তোমাদের দুজনের রুটি করে নিও, তোমাদের তো বললাম আমি একটু ভাত খাবো, কারণ ফিস দেওয়ার ব্যাপার আছে। আর এখানে দেখো, দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। বাবা কিছু বাজার নিয়ে এসছে, এই যে মোচা, দুদিন ধরে পাচ্ছিল না, মোচাটা খুব ভালো, 25 টাকা নিয়েছে, 2 দিন হয়ে যাবে। কাঁচা লঙ্কা, চিনি, আর দেখো ছোট্ট ছোট্ট বেগুন। আর আমাদের আলু হচ্ছে বাড়ন্ত হয়ে গেছে, বাবাকে বললাম আমরা আর কি যার থেকে আলু নিই না, সে আজকে বসেনি, ওই জন্য 1 কিলো এনে দিল। আপাতত আজকাল তো হয়ে যাবে, তারপর দেখা যাবে। আমি ওখানে দেখো ছোট্ট ব্লুটুথটাতে সিরিয়াল দেখছিলাম, কাজ করছি আর সিরিয়াল দেখছি। আর এখানে ডাল করে রেখেছি, এই যে ডাল বানিয়ে রেখেছি। আর কালকে ঘুগনি করেছিলাম, এই দেখো কালকে ঘুগনি করেছিলাম, অল্প আছে। আর সকালে বড়ার তরকারি করেছি, আমার হাজব্যান্ড খেয়েও গেছে, নিয়ে গেছে, ওই জন্য ডালের সাথে একটু বড়ার তরকারি করলাম। এই বাসনগুলো মাজতে হবে। তো চলো আমি একটু রেডি হয়ে নিই। আর এই যে বিছানা সব পরিষ্কার করে নিয়েছি। আর ওই জানলাটা আমি পর্দা দিয়ে রাখি গো, এত গরম না, আর এই ঘরটা দুপুরবেলা আমি ঢুকতে পারি না। আর এখানে দেখো শনিবার দিন সব
মালপত্র নিয়ে এসেছি। মালপত্র মানে কী বলো তো, আমরা খুব বিস্কুট আনি জানো তো, এই বিস্কুটগুলো ঢুকিয়ে রাখি, নালে না। এই দেখো আমরা কি বিস্কুট আনি, দেখো টোস্ট, মানে আমার হাজব্যান্ড খায় প্রত্যেক দিন, লাইটটা জ্বালাই, এই যে প্রত্যেক দিন এই টোস্ট বিস্কুট ওর চাই। আর এই বিস্কুটগুলো কি বলো তো কি সুবিধা হয়, ভেতরে না মানে একসাথে এত বিস্কুট না, প্যাকেট প্যাকেট সিস্টেম করা, যাতে সুবিধা হয় আর কি। বিস্কুটের প্যাকেট দেখলে চমকে যেও না, তোমরাও কেনো। এটা হচ্ছে নিউট্রি চয়েস, 199 টাকা দাম ছিল, 169 হয়েছে। এটাও ভীষণ ভালো লাগে আমার এই আর একদম না মিষ্টি নেই। আর এখানে এই বিস্কুটগুলো দেখেছো, ছোট্ট ছোট্ট বিস্কুটের প্যাকেটগুলো, আসলে আমরা আর কি বলো তো নিই, ওর নামটা ড্রিম লাইট নিই, ড্রিম লাইটের একদম স্টক নেই, ওই জন্য কি মিল্ক বিকিস, বাবা মিল্ক বিকিস ব্রিটানিয়ার, ও আচ্ছা 100% আটা। যাই হোক, এইটা 6টা নিয়েছি। এই দেখো এই ব্যাগটা কিনতে হলো জানো, এত বড় বড়, আমাদের এখানে মোড় হয়েছে। আর এই দেখো আমার মেয়ে যখনই যায় এটা কেনে। আর এই যে দুটো সসের প্যাকেট, এটা আমার মেয়ের খুব লাগে, খুব। আর এই যে হারপিক, টাইলস ফাইল সব কিছুই, বাথরুম, তারপরে ডাইনিংটাও একটুখানি পরিষ্কার করব, এটা খুব লাগে গো, ওই জন্য কিনে আনলাম। আর এখানে দেখো বিস্কুট ভর্তি, এখান থেকে আস্তে আস্তে বের করব। তো চলো আমি সব ওইখানে রাখি, এগুলো যখন যেটা কৌটো মনে হয় কিনি। চলো তোমাদের সাথে আমার বেরিয়ে পরে কথা হচ্ছে। চলো বেরিয়ে পড়লাম, দেরি হয়ে গেল কারণ ঠিকমতো বাস পাওয়াটাও তো ব্যাপার। এই মাত্র বাড়ি ফিরলাম, অবস্থা খারাপ, দেখছো জামাটা আমার পুরো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখলে ফিস দেওয়ার লাইনে কতটা ভিড়, এতটা ভিড় কেন, আমরা টাইমে পৌঁছে গেছি, গার্জেনরা অলরেডি গিয়ে দাঁড়িয়ে আছে। স্টুডেন্টদের ভিড়, স্টুডেন্টের মায়েরা স্টুডেন্টদের হাত দিয়ে ফিস পাঠিয়ে দিয়েছে। তা তাদের একটা আলাদা টাইম করুক, যে এই টাইমে আমরা মানে স্টুডেন্টদের আর কি মানে হাত থেকে মাইনে নেবো। সেখানে গার্জেনরা গিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে, দেখুন প্রত্যেকে তো কাজ টাজ ফেলে কাজ টাজ গুছিয়ে বাইরে বেরোয়, গার্জেনরা হাঁপিয়ে গেছি। সেখানে ওখানে গিয়ে আমরা কি করছি, আমরা গার্জেনরা পুরো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি, আগে মানে স্টুডেন্টদের থেকে মাইনে নেওয়া হচ্ছে। তা যেখানে কোনো ফাইন নেওয়া হয়নি, তো সেখানে আমরা আর কি বলছি তাহলে তোরা চলে যা, তোরা আর কি নেক্সট দিন দিবি। কেউ যাচ্ছে না, একমাত্র টিচার এসে বলছে তাও শুনছে না। মানে কি ভাবুন কি অবস্থা, মানে টিচার এসে বলছে ভীষণ শান্তশিষ্ট, মানে তার মাথায় ওঠে আর কি 9-10-এর মেয়েরা আর কি। যাই হোক, বুধবার হচ্ছে জামাই ষষ্ঠী, যার জন্য প্রত্যেকে বলছে বুধবার আসবো না। আমি নেক্সট দিন গিয়ে দেখবো যে বুধবার কত মেয়ে এসেছে। যাই হোক, শেষ পর্যন্ত মানে ফিসটা জমা দিতে পেরেছি, কিন্তু এইবারে কোনো ফাইন নেওয়া হয়নি, যেহেতু আগের সব মানে আগের মাসে 9 তারিখে ছুটি পড়ে গেছে, তার জন্য কোনো ফাইন নেওয়া হয়নি। তো চলো এবার একটু খেটে নিই, একটু রেস্ট নিই, আর পাচ্ছি না, দম শেষ। মাছটা ভেবেছিলাম করে রেখে যাব, কিন্তু যেতে পারিনি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই প্রচণ্ড গরমে স্টুডেন্টরা কেমন ক্লাস করেছে একটু জানো? কেমন ক্লাস করেছে? সেদ্ধ হয়েছি, আর একটুখানি বাকি আছে সেদ্ধ হতে, তারপর আলু ভেজে খেয়ে। গেটের বাইরে গার্জেনরা বলছে আর পাঠাবো না, মেয়েরা কি মরবে, কেন পাঠাবো আমরা নেক্সট। দেখে বুঝতে পারছো কিনা জানি না, এত গরম দেখতে পাচ্ছ। ঠাকুরের পুজো করছিলাম, গা দিয়ে যেন মনে হচ্ছে পুরো এক বালতি জল মনে আমার গায়ে ঢেলে দিয়েছে। খাটফাট ফাঁকা, মেয়ে গেছে নিচে, মেয়েকে বললাম ওপরে থাকিস না, কারণ পাচ্ছি না, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও একটু খেয়ে দিয়ে উঠে না গাটা গুলাচ্ছিল, এত গরম অবস্থা খারাপ। তোমাদের শুধু সারাদিন গরমই করে যাচ্ছি, কিছু করার নেই। যেটা মানে কি বল, যেটা মানে ফিল করছি সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করছি আর কি। আমি এখন গিয়ে খাবো, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, কিচ্ছু করার নেই। আর তখন এসে একটু পান্তা ভাত খেলাম না, খিদে পাচ্ছে না।
জলে ভিজিয়ে ডাল দিয়ে করে বড়া দিয়ে খেয়েছিলাম, এত ভালো লাগলো, অনেক দিন পর খেলাম। তখনকার দিনে মানে আমাদের সময় তো তখন তো আর ফ্রিজ ছিল না, তখন ওই মা কী করতো, বাইরেই ঝুড়ি চাপা দিয়ে রেখে দিত। সেই পান্তাটা আবার একটা আলাদা রকম, ওটা একটুখানি কী বলবো, একটুখানি নরম নরম হয়ে যায়, একটুখানি হালকা টকটক ভাব আসে, সেই পান্তাটা কিন্তু আলাদা জিনিস। আর আমাদের সময় এখন আমরা কি ফ্রিজে রাখি, এখন তার সেই রকম পান্তা না, ভাতগুলো গোটা গোটাই আছে জলে ভিজিয়ে রাখা। আমি একটুখানি বাইরে বের করে গেছিলাম, খেয়েছি, পুজো করলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখন গিয়ে খাবো। মেয়েকে বললাম 4টের সময় পড়তে যাস না, কারণ ওর খেয়ে ওঠে শরীর খারাপ করছিল। বলছে মা আমার একটুখানি কাটা গুলাচ্ছে, কেমন লাগছে। আমি এখন পড়তে যাস না, 4টের সময় আন্টি কাছে 5টার পর যাবি, পারলে আমি দিয়ে আসবো, দেখা যাক। তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে পুজো করেছি কেমন। দেরি হয়ে গেছে খেতে দিতে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। একটা করে নকুল দানা দিই, জানো তো, আমি বেশি দিই না, কারণ এখানে এত বড় বড় টিকটিকি আছে না, আর ফালতু নকুলদানা দেওয়া মানে হচ্ছে সেই তো ঠাকুরের প্রসাদ আমরাই খাবো, আর নকুলদানা দিয়ে এ করে লাভ নেই। এগুলো তুলে নিই, এই দেখো একটা, এখানে একটা, 4টে। আমাকে আর একটা থালা কিনতে হবে জানো তো, এইখানে সরস্বতী ঠাকুরের সামনে রাখার জন্য। দেখেছো বাবা মহেশ্বর আমার। চলো, মেয়ে পড়তে বেরিয়ে গেল, 5:05। ওর আন্টিকে ফোন করে দিলাম যে এত গরমের মধ্যে, বলছে না না ঠিক আছে, এত গরমের মধ্যে পাঠিও না। আর এখানে দেখো মাদুর পেতেছি আর বালিশ নিয়ে শোবো এখানে, কিচ্ছু করার নেই। আর আমার তো ঘর হচ্ছে গরম, আমার তো এসি নেই, আমার এখানটাই এসি। আমার দিদি বলে এখানে জানলা দেয়, খুব সুন্দর হাওয়া দেয়, জানলাটা খোলাই থাকবে, আমার মশা ঢোকে। আমার দিদি বলে নিচে গিয়ে শুতে পারিস না, নিচে গিয়ে শুতে পারিস না, পাগল করে মারে। আমার কি বলো তো, নিচে গিয়ে শুতে ভালো লাগে না, কারণ হচ্ছে ওই প্রচণ্ড প্রচণ্ড বলছি, মাটিতে শুতে হয় তো, শুতে হয় উল্টো পারে মুখে যাচ্ছি, মাটিতে শুতে হয়। মাটিতে শোয়ার ফলে আমার কোমরে খুব ব্যথা হয়, কোমরে খুব যন্ত্রণা হয় না। হ্যাঁ তোমরা এখন বলবে তাহলে এখানে শুচ্ছ কেন, এটাও তো মাটি, এটা মাটি কিন্তু দোতলার মাটি। আমার দিদিকে বলবে ও নিচের তলার মাটি আর দোতলার মাটির মধ্যে পার্থক্য। যাই হোক, আমি এখন একটুখানি শুই, আবার সন্ধ্যাবেলা অনেক কাজ আছে। দেখো বাবা এখানে মোচা এনেছে, মোচাটা এইখানে রেখেছি আমি এইখানেই রাখি। মেয়েতে ফ্রিজের মধ্যে মোচা ঢোকাই না, কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়। সন্ধ্যেবেলা দেখি পারলে বসে বসে, আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আমাদের জামাইষষ্ঠীর প্রোগ্রামটা চেঞ্জ করা হলো, সামনের মাসে হবে। মা আসতো, মাও আসবে না, কি করবে। আর মাকেও না আমি জোর করছি না, কারণ হচ্ছে আমাদের ঘর খুব, বললাম আমি তোমাদের, আমাদের ঘর খুব ঠান্ডা, কিন্তু এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মায়ের যদি শরীর খারাপ করে যায় তখন মুশকিল হয়ে যাবে। তখন মনে ভাবিস আর সেই কি দুপুরবেলা হয়তো মানে খাসির মাংস টাংস রান্না হতো। এবার জায়াবুদের হোক বা আমি তো মানে আমরা কেউই খাসির মাংস খুব একটা খাই না, করলে আমি তো একই খাই। যাই হোক, আমার মেয়ে পৌঁছে গেছে, মেসেজ করেছে, এইটুকু যায়, বেশি দূরে যায় না, তাও আমি বলি মেসেজ করে দিবি। অন্যদিন দাদু দিয়ে আসে, আজকে যেহেতু 5টার সময় গেল, ওই জন্য একাই গেল। আর এমনি সাইকেল নিয়ে চলে যায়, কম্পিউটারে স্যারের কাছে পড়তে সব এতে যায়। তো চলো, আজকে অনেক বক বক করছি, শুই এবার একটু। দেখো সন্ধেবেলায় আমরা কি করতে বসে গেছি, সিরিয়াল দেখতে দেখতে একটুখানি তোমাদের যে বিস্কুটের প্যাকেটগুলো দেখালাম, সেই বিস্কুটের প্যাকেটগুলো, আর এই বিস্কুটটা দারুণ খেতে গো, এই যে মিল্ক বিটস বলে। আর 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 আমার মেয়ে আর কি বলছো, মা খিদে পেয়েছে, তো ওই জন্য লিটিল হার্ট বিস্কুটটা বার করে দিয়েছি, ওটা থেকে আর পেট ভরে। আর দেখো রাত্রির জন্য সেই সকালবেলা ফুলকপি আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, সন্ধেবেলাতে সেদ্ধ করলাম, আর চাটাও করে নিচ্ছে। আর আমার হাজব্যান্ডও অফিস থেকে এসে গেছে, আমি সঙ্গে সঙ্গে একটু বাতাসা জল আর কি বানাবো, ওতে একটু নুন লেবু দেবো আর কি, ঠান্ডা জল মিশিয়ে। আর তো আজকে হচ্ছে নেক্সট মর্নিং, তো কালকে থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালবেলা হচ্ছে জল খাবারের জন্য পটল আর কি কেটে রেখেছিলাম, পটলগুলো একদম পেকে যাচ্ছিলো। আর মোচা কাটলাম, কচু আলু দম করবো বলে কাটলাম, এটা অবশ্য রাত্রিরের জন্য।
আর দুপুরে হচ্ছে মোচা মাছের ঝোল, আর বাবাকে আর কি টক দই আনতে বলেছিলাম, টক দই করেছি। আর এর ফাঁকে কিন্তু পুজোটা করে নিয়েছি, যেটা সবচেয়ে বড় কাজ, কারণ সব কাজ শেষে যদি আমি পুজো করতে আসি না, প্রচণ্ড দেরি হয়ে যায়, 2:30 বেজে যায় চান করতে করতে, তারপরে পুজো। আর এখানটা এত গরম না, বারান্দার এখানে তো আমার ঠাকুর রাখা। আর দেখো সব রান্না হয়েও গেছে, মোচার তরকারি করেছি, আর আমার হাজব্যান্ড যেহেতু এখন খাচ্ছে না, ওই জন্য রাত্রিরের জন্য, আর আমার হাজব্যান্ড কচু আলুর দম খায় না, যার জন্য রাত্রিরের জন্য আর পরের দিনের জন্য রেখেছি। আর এখানে মাছের ঝোল করেছি, 3টে মাছ, কারণ হচ্ছে আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের জন্য মাংস করা হয়েছে। একটুখানি রোববার করেছিলাম ছিল। আর আমার মেয়ে দেখো স্নান করে চার্জারটাকে রং করতে বসে গেছে। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।